ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে সবচেয়ে আমার আলে বলে আমাকে বেশি ভয় করবে, করে না? আলে বলে ভয় করে না, বলে ভয় করে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। তাকওয়া মানে ভয়, খাশিয়া মানে ভয়, এটাও ভয়, তাকওয়া মানে ভয়, কিন্তু আপনার অন্তরের ভিতরে একটু ভয়টা লালন করতে হবে। সমস্ত প্রকার গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে ফিরে না আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন, কামিল মুমিন হতে পারবেন না। একটা প্রশ্ন করি, এখানে আমি কি বলি, কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই বললে আল্লাহকে ভয় করি, বলবে না? বলে কি নামাজ নেই, আল্লাহকে ভয় করে। যাকাত দেয় না, আল্লাহকে ভয় করে। তার টাকা সম্পদ আছে, আজ করে আল্লাহকে সে কি বলে ভয় করে? আসলে বলে এই ভয় ওদের সমান হবে কদিন? এই জন্য বলছেন আপনি বাস্তব নামাজ ঠিক না রাখে বলেন আল্লাহকে ভয় করি, কিন্তু যারা বাস্তব নামাজি তারা বলে আমি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা লঙ্ঘন করে বলে আমি আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা রক্ষা করিয়া বলে আল্লাহকে ভয় করি। আপনি হারাম খেয়ে বলেন আমি আল্লাহকে ভয় করি, আমি হারাম থেকে দূরে থেকে বলে আল্লাহকে ভয় করি। তবে এই ভয় কি সমান হবে বলেন? এই দুই ভয় কোনদিন সমান হবে না। এই দুই ভয় তো সমান হবে না। এই জন্য সব থেকে প্রধান কথা হলো এই জবান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছু ফয়সালার সমাধান হবে না। এই জন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষের ওই ব্যক্তি যার হাত দ্বারা মানুষ কোনো ব্যথা পায় না, কষ্ট পায় না, আঘাত পায় না। যার জবান দ্বারা হলো ওই ভালো মানুষ ব্যক্তি, যার জবানের দ্বারা মানুষ কথার দ্বারা কষ্ট পায় না, সেই ব্যক্তি কি ভালো মানুষ। এই খায়রুন নাস ছিল আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগের মানুষ। এখন যারা আমরা আছি শুধু গুনাহ আর কার ঠকানো যায়, কার ক্ষতি করে কিছু বড় হওয়া যায়, সেই চিন্তা ফিকির করি। কিন্তু আমার মূল উদ্দেশ্য হবে কি, টার্গেট হবে কি, আল্লাহকে কি করা, ভয় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন ওয়াজিবু কুলুবিল মারিফিন। ভালো ভালো জিনিসের একটা গঠন আছে, আর তাকওয়ার গঠন হলো আল্লাহর ওলিদের কলব। সুবহানাল্লাহ। তাই ভালো ভালো আপনি জিনিস রাখবেন, তার কি গঠন আছে না? সেখানে ভালো ভালো মাল রাখাটা গঠন তৈরি করে। আর আপনার আমার যে একটা গঠন আছে, দিল আছে, এই দিলটাকে পরিবর্তন করতে হলে কি লাগে বলেন? আল্লাহর ওলিদের কলবের কাছে যাইতে হবে। যেমন মানুষ ডাক্তারের কাছে গিয়ে হবে অসুস্থ চিকিৎসা করায়, সুস্থ হলে ডাক্তারের কাছে যায়। যেমন মানুষের অন্তরে যখন কলবে যখন রোগ ব্যাধি হয়, গুনাহ করতে করতে কালো দাগ পড়িয়া যায়, ঠিক তদ্রুপ আপনার ওই আল্লাহর ওলির দরবারে গিয়া আপনার রোগ চিকিৎসা করতে হবে। তাহলে আপনার এই কলবের রোগ কি হবে, সারতে পারবে। সারা সম্ভব না। আমি যদি আমার অসুস্থ যে পেট ব্যথা, আমি খেলা হলো গ্যাসের বলি, কাজ হবে? এই জন্য আপনার আমার আল্লাহর ওলির দরবারে কি বেশি যাওয়া করতে হবে। আপনার মধ্যে ইমাম সাহেব যে আছে তার কাছে যেতে হবে। কিন্তু ইমাম সাহেবরা মানিনি। ইমাম সাহেব কি বলবে, বেশি আমরা ভালো বুঝি। আসলে প্রত্যেকটা মধ্যে এই অবস্থা। এখন মানুষ মোবাইল ওয়াশ করে, রসিয়া ছড়ে, ছোড়ার পরে কি বলে বলতেন, ইমাম সাহেব কি বলতো, ওরা এখনো হয় না। ইমাম মানি না আমরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্না ইয়ামুহু বিনুরিল্লাহ।
মুমিনের পর আল্লাহ তাআলা দান করেন। এ বিষয়ে তোমরা সতর্ক হও। সুবহানাল্লাহ।